12 বছর পরে ইন্ডিয়া গোহারা হারলো অস্ট্রেলিয়ার কাছে। 12 বছর পরে কোনো টেস্ট সিরিজ হারলো অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া। তাও আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিরিজটা, ওই সিরিজটাই ইন্ডিয়াকে হারতে হলো। কেননা এই 5 ম্যাচের এই সিরিজটা ইন্ডিয়ার খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ ইন্ডিয়ার এই সিরিজটা জিততে পারলে, অস্ট্রেলিয়ার থেকে এই সিরিজটা জিততে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারতো ইন্ডিয়া। জিততে পারেনি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ইন্ডিয়া বাদ পড়ে গেছে। তো যাই 12 বছর পরে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে গোহারা হারলো। তো এই যে ইন্ডিয়ার এই পতন, আমরা দেখছি যে লাস্ট কয়েকটা সিরিজ, কয়েকটা ম্যাচ ইন্ডিয়ার এই রকমই অবস্থা। নিউজিল্যান্ডের কাছেও গোহারায় হারছে ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে 5 ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজটা, প্রথম ম্যাচটা জিতছিল, প্রথম ম্যাচটাই জিতেছে ইন্ডিয়া। তারপরে বৃষ্টির কারণে, মনে করেন যে বৃষ্টির কারণে একটা ম্যাচ হয়েছে, ওই ম্যাচটাও হারতো বৃষ্টি না হলে। তারপরে সব ম্যাচগুলাই ইন্ডিয়া হারছে। ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, প্রত্যেকটা ব্যাটসম্যান মানে একদমই ফর্মে নাই, খুবই বাজে বাজে ব্যাট করছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। বোলিংরাও হাতে গোনা একজন বোলিং বলতে পারেন, বুমরা ছাড়া আর কেউ কিন্তু ভালো বল করেনি। এই যে ইন্ডিয়ার পতন, ইন্ডিয়া কিন্তু সারা বিশ্বের ভিতরে 1 নম্বরের দল। আপনাকে 1 নম্বর বলতেই হবে, কারণ অস্ট্রেলিয়ার সাথে 12 বছর হারছে বলে যে 1 নম্বর বলবো না, সেটা কিন্তু না। তাকে বাধ্য বলতে 1 নম্বর। কারণ টি-20-তে, ওয়ানডেতে, টেস্টে ইন্ডিয়া কিন্তু খুবই শক্তিশালী, ভয়ঙ্কর একটা দল। কিন্তু এই যে পতন, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াট ওয়াশ হয়েছে, লজ্জাজনকভাবে হারছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিরিজটা, এই সিরিজটা একদমই বাজেভাবে, লজ্জাজনকভাবে হারাটা, এটা ইন্ডিয়ার বিশাল একটা পতন, বিশাল পতন। আসলে আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, এইটা আমরা দেখতে চাইনি। হারবে এটা স্বাভাবিক, একদমই স্বাভাবিক। খেলা যখন, অবশ্যই হার জিত থাকবেই। সে অস্ট্রেলিয়া জিতুক বা ইন্ডিয়া জিতুক, জিতবে যে কোনো একটা দল। কিন্তু কোনো কন্টেস্ট হবে না, এটা কোনো কথা? মানে আপনি দেখেন, একটু খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজটাই ইন্ডিয়া কোথাও কোনো জায়গায় কন্টেস্ট করতে পারেনি। হয়তো বা একটু হয়েছে, কিন্তু ওইভাবে না, কিন্তু ইন্ডিয়া দল যেভাবে করে সেইভাবে কিন্তু না। এমনকি 5টা ম্যাচই কিন্তু ওই 2 দিন 3 দিনের ভিতরে শেষ হয়ে গেছে, কোনো কন্টেস্ট ওইভাবে হয়নি। তো ইন্ডিয়ার এই পতনটা আসলে আমরা দেখতে চাইনি, কারণ ইন্ডিয়ার শক্তিশালী একটা দল, ক্রিকেট খেলা ভালো না খেললে ইন্ডিয়ার খেলাটাও দেখতে মন বলে না। তো ইন্ডিয়ার এই 12 বছরের একটা পথ চলা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেইটা কিন্তু মানে একদমই বিচ্ছিন্ন হয়ে গেল। মানে গোহারা হেরে শেষ পর্যন্ত 12 বছর পরে হারতে হলো ইন্ডিয়াকে। আর স্বপ্নটাও শেষ হয়ে গেল ইন্ডিয়ার জন্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা। এইটা আপনি ইন্ডিয়ার প্রত্যেকটা ক্রিকেটারের দোষ অবশ্যই আপনাকে দিতে হবে। যারা যারা টেস্ট সদস্য, মানে টেস্ট সদস্য যারা ছিল, তাকে প্রত্যেকেরই দোষ আছে। কারণ একজন ব্যাটসম্যানও ভালো ব্যাট করতে পারেনি, একজন বোলিং ছাড়া বাকি সবাই কিন্তু খুবই খারাপ অবস্থায় ছিল। তো অবশ্যই দোয়া করি ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে, কিন্তু ইন্ডিয়ার স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা কিন্তু একদমই শেষ হয়ে গেল।